আপনার মোবাইলে যদি 6 জিবি র্যাম থাকে, একটা সেটিংস চালু করলে এটা 12 জিবি হয়ে যেতে পারে। অনেকে এটাকে বলে ভার্চুয়াল র্যাম। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা চালু করলে কি সত্যিই ফোন দ্রুত হয়, নাকি এটা শুধু কোম্পানির একটা মার্কেটিং ট্রিক? আজকের ভিডিওতে আমরা সত্যটা জানবো। ভার্চুয়াল র্যাম মূলত তখনই কাজে লাগে যখন আপনার ফোনের অনেকগুলো অ্যাপস একসাথে খোলা থাকে। এটা ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে কিছুটা বেশি সময় ধরে রাখতে সাহায্য করে। তবে এটি ফোনকে হঠাৎ করে অনেক দ্রুত করে দেয় এমনটা নয়, কারণ স্টোরেজের স্পিড আসলে র্যামের মতো এত দ্রুত বা ফাস্ট নয়। ভার্চুয়াল র্যাম চালু করার জন্য প্রথমে আপনার ফোন থেকে সেটিংস অপশনটি ওপেন করুন। তো সেটিং অপশনটি ওপেন করার পর আপনার এখানে সার্চ করে লিখতে পারেন RAM, র্যাম। র্যাম লেখার পর এই যে দেখুন নিচে র্যাম অপশনটিতে আপনাদের নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে 8 জিবি র্যাম, আপনাদের 6 জিবি, আর যাদের 4 জিবি যার যেটা আছে সেটা শো করবে। তো এখান থেকে আপনারা মেমো ফিশন লেখাটি দেখতে পাচ্ছেন, এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর তো নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে 3 জিবি, 5 জিবি এবং 8 জিবি পর্যন্ত আমি র্যাম এক্সটেন্ড করতে পারবো, মানে র্যামটি বৃদ্ধি করতে পারবো। এটি আমার কাস্টম যে ফোনের রম আছে সেই রম থেকে স্টোরেজটি সাপোর্ট দিবে। তো ধরুন আমি এখান থেকে 8 জিবি করবো, তার জন্য আমাকে এই 8 লেখাটিতে একটা ক্লিক করে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তো এটি সিলেক্ট করার পর এখানে লেখা আছে অ্যাক্টিভেট অ্যান্ড রিস্টার্ট, মানে আপনার ফোনটি এই অ্যাক্টিভেট অ্যান্ড রিস্টার্ট এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথেই ফোনটি রিসেট নেবে। ভয় পাওয়ার কিছু নেই, ফোনটি বন্ধ হবে, বন্ধ হয়ে আবার পুনরায় চালু হয়ে যাবে। তো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আমার ফোনটি বন্ধ হয়ে পুনরায় রিসেট হয়ে অন হয়েছে। তো এখন চলুন দেখি আবার সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আবারও এখানে লিখব র্যাম। র্যাম কথাটি লিখে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন আপনার এখানে র্যাম মাই ফোন এটি শো হবে। তো এখান থেকে র্যাম অপশনটিতে চলে গেলাম। এখন দেখুন আমার এখানে মেমো ফিশনটি অন হয়ে গিয়েছে। সেট ভার্চুয়াল র্যাম এখানে 8 জিবি দেখাচ্ছে। তো 8 জিবি এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু শো করছে। তো এই র্যামটি এখন আমাকে কিভাবে সাপোর্ট দিবে? এই র্যামটি মূলত আমাকে এখন আমার যত ফোনে অ্যাপস আছে অ্যাপসগুলো ব্যবহার করতে সাপোর্ট দিবে। আমি এখানে বিভিন্ন অ্যাপস ওপেন করলে তখন এগুলো আমাকে সাপোর্ট দিবে। আমি এভাবে অনেকগুলো অ্যাপস রেখে দেখাচ্ছি, এগুলো পুনরায় কোনো লোডিং নেবে না। দেখুন এই অ্যাপসগুলো এখন আমি ব্যবহার করতে পারবো খুব ইজিলি, এখন আর কোনো সমস্যা নেই। এবার আসুন জেনে নেই কখন আপনার ফোনে ভার্চুয়াল র্যাম চালু করবেন। যদি আপনার ফোনে র্যাম কম হয়, যেমন 4 জিবি বা 6 জিবি, তাহলে ভার্চুয়াল র্যাম চালু করা কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু যদি আপনার ফোনে 8 জিবি বা তার বেশি র্যাম থাকে, তাহলে ভার্চুয়াল র্যাম চালু না করলেও তেমন কোনো সমস্যা হয় না। আর বেশি ভার্চুয়াল র্যাম চালু করলে ফোনের স্টোরেজও একটু বেশি ব্যবহার হয়। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন ভার্চুয়াল র্যাম আসলে কি এবং এটা ব্যবহার করা উচিত কিনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।